ওকে, আমরা শুরু করি। এটা কার? এটা কার ভাই? অটিজম। তানজিল ভাইয়ের না? আমার কথা কি শোনা যায়? অটিজম মেবি তানজিলেই হবে। তানজিল ভাই নাই? মনে নাই। আচ্ছা, আমি এখন এটার মডেলটা ড্র করিনি, আমি ড্র করে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? এরপর আপাতত এটা আছে, এটাই থাক। হ্যাঁ, কই গেল? আরে, এটা কি হলো? কোথায় কি অ্যাড করলাম? আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখানে আছে। আচ্ছা দেখেন, আমি এখানে প্রপার আর্কিটেকচার এবং আরেকটা হচ্ছে কি বলে, ফ্লো চার্টটা অ্যাড করে দিব। এটা আমি করে দেবো, সমস্যা নেই। আপনারা একটা কাজ করবেন এখন, যেটা আপনাদেরকে কাজ দিব সেটা হচ্ছে আপনারা সবাই এইভাবে লিখেছেন, ঠিক আছে? দেখেন, আমি দেখাই। এইভাবে লিখেছেন, হ্যাঁ, এই কোডটা। ওকে, এই কোডটাতে আপনারা শুধু একটা কাজ করবেন, এইখানে সাবসেকশন অথবা সেকশন লিখবেন। যার যেটা সমস্যা নেই, সেকশন দিলে হবে, সাবসেকশন দিলে হবে, কোনো সমস্যা নেই। তবে সাবসেকশনে দিন। দেওয়ার পরে আপনারা যে ক্যাপশনের যে নামটা থাকবে, এইটা শুধু কপি করে এই সাবসেকশনের ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবেন, প্রত্যেকটা দিয়ে একটু স্পেস রাখবেন, এখান থেকে এই পর্যন্ত স্পেস রাখবেন। রাখার পরে আবার এই যে সেকেন্ড যে কোড আছে, এই কোডটা দিবেন। ওকে, কোডের ওই সাবসেকশন দিবেন, আবার এই কোডের সাবসেকশন দিবেন। এই হচ্ছে আপনাদের 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে, দেখেন এখানে আমরা একটা কাজ করেছি। এটা যদি আমি বলি আবারও, এটা যদি আপনারা নাও করেন, আমি করে দিব। কিন্তু একটা জিনিস আপনাদের সবাইকে আগেও বলেছি, এখনো বলি, সেটা হচ্ছে আপনারা যখন একটা কাজে ইনগেজ থাকবেন, তখন কাজটা সম্পর্কে অনেক ধারণা থাকবে আর জিনিসটা আরো ভালো হবে। ওকে, জিনিসটা আরো ভালো হবে। আচ্ছা, এইটা কাজ করতে পারেন, যেটা আমি সচরাচর করি না। আমার অনেক পেপার আছে, আপনি দেখবেন যে এটা এটা আমি অ্যাড করি না, তবে এইগুলো অ্যাড করলে আপনার পেপারের মানটা আরো ভালো হবে। যেমন এইখানে আমরা ইম্পোর্ট করেছি। ওকে, আপনি এখানে কি লিখবেন, এই পেপারে লিখবেন কি, একটা হেডিং দিবেন, দিয়ে বলবেন যে মেথোডোলজি দিলাম, ধরেন আমরা মেথোডোলজি দিলাম, এই 3 নম্বর চ্যাপ্টারটা মেথোডোলজি দিলাম। তাহলে কি লিখবেন? প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে এই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব। কি করব আমরা, লাইব্রেরি কই আসে না, লাইব্রেরিগুলো আমরা ইম্পোর্ট করলাম। ওকে, আচ্ছা, এই হেডিংটা হচ্ছে এইখানে দিবেন। এই কোডিং এ কি করবেন, এইখানে হচ্ছে হেডিংটা দিবেন। ধরেন আমি একটা লিখে দিলাম, ধরেন মেথোডোলজি দিয়ে এটাকে, ঠিক আছে? 4 নম্বরে দিব নাকি? আচ্ছা, এটা 3 নম্বরে দিয়েন, আর আমরা এই অ্যানালাইসিসটাই দরকার হলে 4 নম্বরে নিয়ে যাবো, এই ইথনিটি থেকে। প্রোপোজ আর্কিটেকচার দিবেন, মানে দিব। তারপর হচ্ছে যেমন এখানে লিখে দিই, প্রোপোজ আর্কিটেকচারে যদি আমি লিখে দিই মেথোডোলজি অ্যান্ড মডেল, সিস্টেম মডেল হবে মেথোডোলজি, THODOLOGY, মেথোডোলজি অ্যান্ড
ওকে, এখন দেখেন আমি প্রপোজ মডেল দিলাম, ওকে ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে তাহলে কি লিখবো, সেকশন দেব এরকম করে, ব্ল্যাক স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে সেকশন তো সবাই লিখতে জানেন, সেকশন লেখার পরে আসলো, আসার পর আমি কি মানে কি দেব, ইম্পোর্ট অল ডিপেন্ডেন্সিস বা এরকম কিছু কথা দেব। ওকে, বা কেউ ডিপেন্ডেন্সিস ইম্পোর্ট লিখতে পারেন বা ইম্পোর্ট লাইব্রেরি লিখতে পারেন, ইচ্ছা। তা আমি কি কি দিব, ইম্পোর্ট ডিপেন্ডেন্সিস, ডিপেন্ড ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ওকে, দিলাম। এখন আপনারা যদি চান এখানে কিছু লিখবেন, যাবেন কোথায়, চ্যাট জিপিটিতে। ওকে, যাওয়ার পরে এই যে আমার এই কোডটা আছে, কোডটা কপি করবেন, কোডটা কপি করে দিবেন, দিয়ে জাস্ট 4-5 লাইনের একটা সেন্টেন্স লিখতে বলবেন, 3-4 লাইন, 3-4 লাইন জাস্ট এনাফ, দিয়ে এখানে পেস্ট করে দিবেন। আমি আবারও বলি যে আমার কোনো পেপারে আপনারা এরকম কিছু পাবেন না, আগেকার যেগুলো প্রিভিয়াস পেপার ছিল এগুলো তো পাবেন না, তবে এগুলো দিলে আপনাদের পেপারটা আরও ভালো হবে। আপনার কাজের প্রসিডিউরটা আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন কখন কি করতে হয়। যখন আপনি এই জায়গায় ইংগেজ থাকবেন, গোটা পেপার সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। আমি যখন এই কোডটা বুঝাইছি আপনাদেরকে কোনটা কি কাজ করে, জাস্ট এটাই আপনারা হচ্ছে এই পেপারটাতে লিখতেছেন, এই পেপারটাতে আপনারা লিখতেছেন। ওকে, এটা একটা হয়ে গেল, এখানে আমরা ওইভাবে লিখবো। তাহলে দ্বিতীয়ত কি আছে দেখেন, দ্বিতীয়ত আমরা কি করছি, দ্বিতীয়ত আমরা করছি হচ্ছে এই জিনিসটা গুগল কোল্যাবকে আমরা গুগল ড্রাইভের সাথে অ্যাটাচ করছি, এই কথাটা একটা আমরা হেডিং দিয়ে আমরা লিখে দেবো। ওকে, তারপরে কি করছি, আমরা হচ্ছে এই ডাটা সম্পর্কে একটা বর্ণনা দেব, ডাটা সেট সম্পর্কে, এটা সম্পর্কে এটা সম্পর্কে আমরা একটা বর্ণনা দেব তার পরের মানে সেকশনে। ওকে, দেওয়ার পরে যেমন এটা এটা হচ্ছে আমাদের কার কার কোন ভাই কোন ভাই, তানজিল ভাইয়ের, তানজিল ভাইয়ের এই ডাটা এই 1 থেকে 10 পর্যন্ত একটা চার্ট আছে, এই চার্টটা অবশ্যই এখানে থাকতে হবে, পেপারে থাকতে হবে। ওকে, তানজিল ভাইকে মনে হয় আমি এটা সেন্ড করছি, এই ডাটাটা ওটার মধ্যেই পাবেন, যদি না পান আমাকে নক দেন। ওকে, এখন আমরা কি করছি, এই ফিগারটা তো অবশ্যই আমাদেরকে মানে দিয়ে দেবো, আমি অ্যাড করে দেবো, ওখানে সমস্যা নেই, অ্যাড করছিও মনে হয় এটা, এই জিনিসটা ওখানে দিয়ে দেবো যে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস, এখান থেকে আমাদের অ্যানালাইসিসটা শুরু হলো। ওখানে বলবেন অ্যানালাইসিস, অ্যানালাইসিসের পার্টটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ অ্যানালাইসিস আমরা এখানে আর একটা পার্ট করব। করার পরে দেখেন আমাদের অ্যানালাইসিস শেষ হয়ে গেলে, এটা প্রত্যেকের জন্য বলতেছি, প্রত্যেকের প্রায় ইয়ে তো একই ধরনের, সেটা হচ্ছে আমরা ট্রেন্ড টেস্ট বিল্ড করার আগে আমরা জিনিসটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করব। কেন ট্রান্সফর্ম করব, এর আগে আমি বলেছি যে আমাদের মেশিন লার্নিং এই সেক্স বলেন, ইথনিটি বলেন, এইগুলো বলেন, এগুলো সে বোঝে না, এগুলোকে আমাদের হচ্ছে মেশিন লার্নিংয়ের ভাষায় 0-1 এটাতে কনভার্ট করতে হয়, একেই বলা হয় হচ্ছে ট্রান্সফর্মিং। ওকে, আচ্ছা, আর স্ট্যান্ডার্ড স্কেলার হচ্ছে যে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে, এটা আমি আরেকদিন ক্লাস নেব, শুধু জাস্ট আজকে বলি, স্ট্যান্ডার্ড স্কেলার হচ্ছে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে, কোনোটার ভ্যালু ধরেন 1000, কোনোটার ভ্যালু 100, কোনোটার ভ্যালু 30, এরকম যদি হয়, তো মেশিন লার্নিং মডেল একটু পার্সিয়ালিটি করে, যে 1000 তার একটু বেশি ভ্যালু দিবে, মানে মানুষের মতো, মানুষের যার টাকা পয়সা বেশি তার বেশি ভ্যালু দেবে, আর যে গরিব তার একটু ভ্যালু কম দেয়। আমাদের মেশিন লার্নিং ওটা, ওই 1000 ওর একটু বেশি ভ্যালু দিবে, মানে প্রায়োরিটি দেবে। তা আমরা এখন কি করব, আমরা প্রত্যেকরে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসবো, এখন প্রায়োরিটি দিয়ে এই কাজটা আমরা করব। হ্যাঁ, এই কাজটা করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার, যাদের স্ট্যান্ডার্ড স্কেলার লাগে তারা অবশ্যই এটা, অনেক মানে প্রায় সবারই লাগতেছে এটা। যাই হোক, তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিচার, এক্স আমরা বলেছিলাম যে ফিচার, আর ওয়াই আমরা বলেছিলাম টার্গেট,
আমরা যেদিন একটা ক্লাস করেছিলাম, আপনারা মনে হয় দেখেছেন, নাহলে ভিডিওটা দেখে নেন। এইটা হচ্ছে আমাদের ফিচার, মানে টার্গেট। ওকে, এটাও আমরা লিখবো যে আমরা হচ্ছে এটাকে টার্গেট করছি, এটা বাদ দিয়ে যতগুলো আছে সেটা আমরা কি করেছি, ফিচার ধরেছি। এখন এই এই এক্স এবং ওয়াই ডাটাকে আমরা হচ্ছে স্পিল্ড করব দুই ভাগে। কিভাবে? একটা ট্রেন, একটা টেস্ট। এটা আমাদের ইয়াতে উল্লেখ থাকবে। এখন কথা হচ্ছে, যেটা আমি এর আগেও আপনাকে বলি, যে এটা আমি দিতাম না, এটা আপনাদের অপশনাল ব্যাপার। যারা পেপার ভালো করতে চান তাদেরকে আমি অপশন দিচ্ছি, জাস্ট অপশন। আপনারা যদি দুটা অ্যালগোরিদম ইউজ করেন, ওই দুটার সম্পর্কে হাফ পেজ করে লিখবেন। যদি ফিগার দিতে চান, ফিগার একটু ড্র করতে হবে, আমি ড্র করে শিখিয়ে দেবো। আর যদি না দিতে চান, না দিবেন। আমি আবারও বলি, না দিতে চাইলে না দিবেন, আর যারা দিতে চান, শিখতে চান, আমি শিখিয়ে দেবো। এই 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 সম্পর্কে একটু পড়ে যান, মানে জাস্ট একটু লেখা থাকবে যে আমরা এই মডেল ইউজ করছি, এই মডেলের জাস্ট এরকম, শেষ। তারপরে কি আসবে? তারপরে আমাদের আসবে হচ্ছে এই যে দেখেন, ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটার হচ্ছে যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1, এই যে রক কার্ভ সবার থাকবে না। রক কার্ভ যাদের হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম তাদের থাকবে, তাছাড়া থাকবে না। কনফিউশন ম্যাট্রিক্সও যাদের ক্লাসিফিকেশন প্রবলেম তাদের থাকবে, যাদের রিগ্রেশন প্রবলেম তাদের থাকবে না। এই জিনিসটা সম্পর্কে একটু লিখতে হবে সূত্র সহ। ওকে, এটা যখন দিবেন, এইটা সুন্দর হবে, ভালো হবে। অনেকেই চিনবেন আমাদের হুমায়ুন ভাইকে। হুমায়ুন ভাইকে আমি জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, উনি উনি নিজের ইয়ার থেকেই কিন্তু অ্যাড করেছিল, এবং ওনার পেপারটা অনেক সুন্দর হয়েছিল। ইউসুফ স্যার ওনার পেপারটা অনেক পছন্দ করেছিল। জিনেদ ভাই বারবার বলে যে ভাই ওটার মতো সুন্দর চাই, তাই আমি আজকের ক্লাসটা নিলাম। তো জিনেদ ভাই বারবার বলতেছিল যে ভাই আপনারা যেগুলো করেন না বা দেন নাই, সেগুলো আমরা একটু যদি ট্রাই করি, হেল্প করেন, আর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আপনার একটা কথা বলি, যদি কোনো পেপার থেকে নেন, হ্যাঁ, এটা যদি আপনারা কোথাও থেকে কপি করেন অথবা চ্যাট জিপিটি ইউজ করেন, করতে পারেন। প্ল্যাগারিজম নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তবে আমি আপনাদেরকে বলবো, কোনো পেপার থেকে কপি করা ভালো। কারণ সিঙ্গেল সোর্স থেকে 2%-এর একটা বিষয় আছে। হ্যাঁ, তো এই না রে বাবা, তো এই যে বললাম, এটা আপনারা সবসময় পেপার থেকে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাকুরেসি সম্পর্কে যে লেখা পাবেন, প্রিসিশন সম্পর্কে লেখা পাবেন, রিকল সম্পর্কে লেখা পাবেন, এটা কি করবেন, পেপার থেকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, পেপার থেকে নিয়ে কপি পেস্ট করবেন, গেল। আর এইটা এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজ করে দেবো, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আমি এটার জন্য আপনাদের একটা টেবিল ড্র করে দিব। জাস্ট আপনারা এইভাবে কপি করবেন আর ওই জায়গায় পেস্ট করবেন, এই কাজ আপনাদের। এটা করতে হবে, এটা না করলে কোনো উপায় নাই, এটা প্রত্যেক পেপারেই থাকতে হবে। ওকে, এটা কম্পালসারি। আর আগে যেগুলো ওগুলো কয়েকটা বললাম, ওগুলো কিন্তু কম্পালসারি না। আমি আবারও বলি, যারা ভালো করতে চান ওটা দিতে পারেন, যারা চান না দিবেন না, সমস্যা নেই। আর যদি স্যার পরে চায়, সেটা পরে অ্যাড করা যাবে। আর এটা মাস্ট। এটার আমি তিনটা টেবিল, এখানে যেমন তিনটা টেবিল আমি করে মানে মানে জাস্ট দিয়েছি। এটা তো আর স্ক্রিনশট নিয়ে দিলে হবে না, ওটা ওখানে টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করে আমি রেখে দিব, জাস্ট এখানে এই কপি করবেন আর ওখানে পেস্ট করবেন। আচ্ছা, ভাই পেজটা কোথায় করবো? ওই যে যেখানে টেবিল তৈরি করে দিব, মানে ওভারলিতে, ও আচ্ছা আচ্ছা। ওটা কোডিং এর মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে হবে। ওকে, এই যে এটাও তাই, এগুলো হচ্ছে এইভাবে করতে হবে, জাস্ট এনাফ। আচ্ছা ভাই, এই যাদের হচ্ছে রিগ্রেশন প্রবলেম, হ্যাঁ, তাদের কি কোনো কার্ভ থাকবে না? মানে না 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 যেমন না 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 না, কাট থাকবে না। ক্লাসিফিকেশন যাদের, তাদের তো আরওসি কার্ভ আছে আর হ্যাঁ, কি। রক কার্ভ মানে আছে, রিগ্রেশন, আপনার কনফিউশন ম্যাট্রিক্স আছে, হ্যাঁ এটা আছে, ওটা থাকবে না। হ্যাঁ, মানে তাদের কি এই টাইপের কিছুই নেই? না না। আচ্ছা। ওকে, আর এটা কনফিউশন ম্যাট্রিক্স, এটা আমি ড্র করে আমি লিখে দেবো, ওটা সমস্যা নেই এগুলো।
এটা থাকতে হবে মাস্ট, এটা আমি করে দেবো। ওকে, ভাইয়া এগুলা কি হ্যান্ড ড্র, মানে হ্যান্ড রিটেন ড্র, কোনটা? নাকি জাস্ট ছবিগুলাই ওই যে ম্যাট্রিক্সে যেটা বললেন, কনফিউশন ম্যাট্রিক্সে? এটা হ্যাঁ হ্যাঁ, না, বললেন না এটা আপনি ড্র করে না দিবেন, ড্র করবো না, মানে এটা এটা আমি কি হাতে draw এই যে এইভাবে কপি করে ওখানে আমি অ্যাড করে দিব। আচ্ছা আচ্ছা, মানে ছবিটা অ্যাড করবেন, বুঝতে হ্যাঁ, পারছি। এটা তো হ্যান্ড ড্র করলে ওরা নিবেই না স্যাররা। এটা আপনাকে এই যে বুঝতে এই পারছি। কোড করে আপনাকে নিয়ে আসতে হয় এর মানে পারফরম্যান্সটা করার জন্য। আচ্ছা ভাই, আমাদের হ্যান্ড ড্র কি কিছু আছে ফিগার, না, যে হ্যান্ড ড্র করতে হবে? হ্যান্ড ড্র হচ্ছে মডেল আমি ড্র করে দেবো, সমস্যা নেই। মডেল আর আচ্ছা, মডেলটা ড্র করতে হবে, যদি আমি দুইটা মডেল ইউজ করি দুইটা ড্র করতে হবে, এরকম কিছু, রাইট? ড্র করতে হয় হচ্ছে ড্র আয়ত বা পাওয়ার পয়েন্টে এরকমই, মানে এগুলোতে। ওকে, তাহলে আমি আচ্ছা ভিডিওটা স্টপ করলাম, হ্যাঁ।